বহুদিনের ইচ্ছে ছিল শ্রীরামপুর রাজবাড়ি দেখার। অবশেষে বড়দিনের দিন ডিসাইড হলো, চলো যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর রাজবাড়ি আজকে আমাদের জন্য বন্ধ, কিন্তু ভিতরে ট্যাঙ্কার লাগানো আছে, টাইম মতো জল যাচ্ছে। রাজা থাকুক না থাকুক জল পৌঁছাচ্ছে। সব পরিকল্পনা জলে। তাহলে 2 ঘন্টা ধরে শ্রীরামপুরে করলাম কি? ঠিক আছে, শুরু থেকে শুরু করা যাক। ব্যারাকপুরে নামার পর থেকে মনে হচ্ছিল কারোর বিয়ে লেগেছে। চারিদিকে এত আওয়াজ, এত ধরনের শব্দ, উফ! চুপ, মিউট। চিড়িয়ামোড় পেরোলেই ক্যান্টনমেন্টের এই জায়গাটা আমার বরাবরের প্রিয়। কি সুন্দর দুপাশে সারি সারি গাছপালার মধ্যিখানে রাস্তা। শীতের বিকেলগুলো যেন আরো বেশি মনোরম। শহরের ভেতর অন্য একটা শহর যেন। ধোবিঘাটে অটো থেকে নামলাম, ওপারে শ্রীরামপুর। সূর্য পাটে যেতে চলেছে তখন। আমরা জেটিতে উঠে বসলাম। লঞ্চঘাট থেকে বেরোতেই বুঝলাম পার্কস্ট্রিটের মতো না হলেও শ্রীরামপুর কিন্তু বড়দিনের সাজে সেজে উঠেছে। চারপাশে মানুষের ঢল, তারা সবাই রাস্তায় বেরিয়েছে, আনন্দ করছে। সামনে রাজবাড়ি দেখতে পাচ্ছি, এইটাই গিয়ে দেখতে আজকে রাজবাড়ি বন্ধ মনে হলো। বাহ, এই তো বাড়িগুলো বোঝা যাচ্ছে এটা অন্য কোনো জায়গায় এসছে। কি আর ঘুরছিস, একবার কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরছিস, এবার শ্রীরামপুর রাজবাড়ি ঘুরছিস। হ্যাঁ, একই বছর 2 জায়গায় হয়ে গেল।
কৃষ্ণনগর রাজবাড়িটা এত ভিড় ছিল, ওইটা তো একটা ভিডিও বানাবো ভেবেছি। খালিতে হ্যাঁ আমরা দিনে করে 12টা না 1টা গেছিলাম, পুরো খালি ঘুরেছে। আর কোন দিন? পরের দিন গেছিলাম, যেদিন গেছিলাম তার পরের দিন গেছিলাম। হ্যাঁ, তো তারপরের দিন তো দশমী, ওই দিন তো সবাই রাত্রিবেলা ঘোরাঘুরি করবে, ওই দিন আর কি হবে। যাই হোক, আরামসে দেখলাম, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ইয়ে এসেছিলো, রানী সাহেব এসেছিলো, কি বলে মমতা? না না, ওই রাজবাড়ির যে রানী। তাই বল, এরকম ভাবে বললি। বাংলার টিয়ারি, বাংলার দুধ। Your Rajbari will be on this side. তো তাহলে এটা না, ভিডিওটা অন করলাম কেন? ঠিক আছে। শ্রীরামপুরের পরের স্টেশন কি? শেওড়াফুলিতে একটা তোদের ঘাট আছে না, মানে তোদের ওখান দিয়ে? তারপর আরে শেওড়াফুলির পরের স্টেশন তারপরে বৌদ্ধবাটি, তারপর বল ভদ্রেশ্বর। ইয়েস, চল মানকুণ্ডু, তারপর চন্দননগর। মাই গড, আরে দাঁড়া। কিসে, ট্রেনে? 4:44 ট্রেন, 5টা পৌঁছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর রাজবাড়ি আজকে আমাদের জন্য বন্ধ, কিন্তু ভিতরে ট্যাঙ্কার লাগানো আছে, টাইম মতো জল যাচ্ছে। রাজা থাকুক না থাকুক, জল পৌঁছাচ্ছে। ব্যর্থ হৃদয় নিয়ে রাজবাড়ি থেকে ফিরে এলাম। ঠিক হলো চন্দননগর যাব, কিন্তু শ্রীরামপুরে রাজবাড়ি ছাড়া কি আর কিছুই নেই? তাই ঠিক করলাম স্টেশনের সামনে যে চার্চ আছে সেখানে একবার ঢু মেরে তারপর চন্দননগর যাব। চার্চ অফ দ্য ইমাকুলেট কনসেপশন ব্যাপারটা নজর কাড়লো। ব্যাপারটা কি সেটা জানার জন্য গুগল করলাম। চার্চে ঢুকে দেখলাম চার্চটাকে ঘিরে আশপাশে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, আর বাড়িগুলোর প্রতিটা ঘরে বেশ কয়েকজন প্রতিবন্ধী মানুষদের বাস। বুঝলাম যে এই চার্চই তাদের প্রতিপালনের দায়িত্ব নিয়েছে।
এত হাসি পাচ্ছিল এই গানটা শুনে, মানে এমন একটা জায়গায় এরকম বিরক্তিকর গান, মনে হচ্ছিল যিশু যদি লিরিক্সটা বুঝতে পারতেন তাহলে তিনি নিজে ওপর থেকে নিচে নেমে এসে গানটা বন্ধ করে দিয়ে যেতেন। এই চার্চের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল, তাই সেটা করা হয়নি। হ্যাঁ, তুই ব্যাকগ্রাউন্ড মিউজিক দে, কপিরাইট আসবে। ফটো তোল না কতগুলো, মানে ইসে করা এরকম এরকম লম্বা লম্বি না, ওই থাম্বনেল বানাও। নর্থ সিকিম। এই যে আমি যার কথা বললাম ছেলেটা, এই ছেলেটা, হ্যাঁ ছেলেটা মেয়েটা দুজনই, ওদের সিকিম সম্বন্ধে প্রচুর আইডিয়া, মানে পুরো নর্থ বেঙ্গল সম্বন্ধে আইডিয়া আছে। ভাই জায়গাটা কি সুন্দর রে, ফটো তুলিস, ফটো তুলবো এই সাহস। এই ছিল আমাদের শ্রীরামপুর ভ্রমণ। রাজবাড়ি দেখতে না পারলেও মোটের ওপর সময়টা খারাপ কাটেনি, বেশ একটু ঘোরাঘুরি হলো, ক্রিসমাসের ভাইবস পেলাম। আর হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছিল, বাড়ি ফেরারও তাড়া ছিল, তাই আর চন্দননগর যাওয়া হয়ে ওঠেনি। তবে রাজবাড়ি আবার একদিন আসবো, সেদিন ফোন করে আসবো, সেদিন যদি খোলা পাই তাহলে নিশ্চয়ই ভিডিও বানাবো।